Hello viewers, welcome to my channel again. আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব রবির যে 4G LTE ওয়াইফাই মডেমটি ছিল সেই মডেমটির ইউজার ইন্টারফেসটি এবং কিভাবে এটি ব্যবহার করতে হয় সেখানে আমি আপনাদের বিষয়গুলো দেখিয়ে দেব। আমি মডেমটি কানেক্ট করেছি। মডেমটিতে আমি একটি টেলিটক সিম দিয়ে কানেক্ট করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েব পেজ ওপেন হয়েছে। এই ওয়েব পেজটি ওপেন করার জন্য আপনাদের লিখতে হবে অ্যাড্রেস বারে, ব্রাউজারের অ্যাড্রেস বারে যেয়ে লিখবেন 192.168.0.1। এটি লিখে যখন এন্টার দেবেন তখন এই ইন্টারফেসটি আসবে। ইন্টারফেসটিতে আপনারা ইউজার নেম হিসেবে দিবেন অ্যাডমিন, পাসওয়ার্ড হিসাবে আপনারা দেবেন অ্যাডমিন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। নেটওয়ার্ক, ইউএসএসডি, ফোন বুক, এসএমএস, ওয়্যারলেস, রাউটার, এইগুলো মেনু। কিছু সাব মেনু দেখতে পাবেন, যেমন ইন্টারনেটের ভিতরে দেখতে পাবেন ইন্টারনেট স্ট্যাটিস্টিক, এপিএন সেটিং, ডাটা ইউজেস। এই সেটিংগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন অপশন বুঝতে পারবেন মডেমটি সম্পর্কে। নেটওয়ার্কের মধ্যে আপনারা ডিএইচসিপি সেটিং দেখতে পাবেন। এখান থেকে দেখবেন যে এখানে আইপিটি দেওয়া আছে 192.168.0.1। এছাড়া আপনারা এখানে আরেকটা অপশন দেখবেন কানেক্টেড ডিভাইস, অর্থাৎ এই মডেম রাউটারটির সাথে কতটি ডিভাইস ওয়্যারলেসলি কানেক্টিং আছে সেটি এখান থেকে দেখতে পাবেন। ইউএসএসডি মেনু থেকে আপনারা কোড ডায়াল করে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন ইন্টারনেটের। যেমন আমি এখান থেকে টেলিটকের কোডটি ডায়াল করছি, সেন্ড করলাম। দেখুন এখানে ব্যালেন্স শো করছে এবং মেয়াদ সহ। ফোন বুক অপশনে আপনারা যদি সিমে কোনো নাম্বার সেভ করা থাকে তাহলে আপনারা দেখতে পাবেন। এসএমএস এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কোন এসএমএস গুলো এসেছে এখানে। ওয়্যারলেস এর মধ্যে আপনারা ওয়াইফাই সেটিংটি করতে পারবেন, অর্থাৎ এই মডেমটি থেকে যে ওয়্যারলেস সিগন্যাল বেরোচ্ছে তার একটি এসএসআইডি নাম এখানে আপনারা দিতে পারবেন। এখানে সেভ মোড হিসাবে যেটি আছে সেটি সিলেক্ট করে দেবেন এবং একটি আপনাদের পাসওয়ার্ড দেবেন আপনাদের পছন্দ অনুসারে। এখান থেকে আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারবেন, যে ডিভাইসগুলোকে আপনারা ইউজ করতে চান তাদের এখানে ম্যাক ফিল্টারিং দিয়ে সেট করে দিতে হবে, বা যারা ইউজ করতে চান ইউজ হবে না যে ডিভাইসগুলো সেগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন। আরেকটি অপশন রাউটার অপশন থেকে আপনারা লগইন পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন এবং এটি হলো সফটওয়্যার আপগ্রেড অপশন। এখান থেকে আপনারা চেক ফর আপডেট, অর্থাৎ ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। যদি আপনাদের কাছে কোনো ফার্মওয়্যার থেকে থাকে তাহলে ব্রাউজ করে এখান থেকে ফার্মওয়্যারটি দিয়ে আপডেট করা যাবে। এটি হলো সফটওয়্যার টুলস। এখানে রিকভারি অর্থাৎ রিসেট করা যাবে, ফ্যাক্টরি রিসেট। আর রিবুট রাউটার, অর্থাৎ আপনি রাউটারটি রিবুট করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল 4G মডেম রাউটারটির ওয়েব ইন্টারফেসের রিভিউ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।